আজ আমি আপনাদের দোকানের মতন দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো কালোজাম মিষ্টির রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় প্লেটের মধ্যে আমি এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর ছানার মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে। কালোজাম মিষ্টি বানানোর জন্য যেই কটা জিনিস প্রয়োজন সেইগুলো এখন ছানার মধ্যে দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চা চামচের 3 চামচ ময়দা। ময়দা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। এখানে 200 গ্রাম ছানা নিয়েছিলাম, আর তাই আমি এখানে 3 চামচ ময়দা দিলাম। এখন দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ সুজি। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে কালোজাম মিষ্টি বানানোর সময় গুঁড়ো দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা যেন একটু নরম আর চিটচিটে হয়, তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। আপনারা দেখুন, এইভাবে শুকনো উপকরণগুলো মেশানোর পরেই মিশ্রণটা ঠিক এরকমই চিটচিটে হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে ডোটা রেডি করা হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। প্রায় 10 মিনিটের মতন রেখে দিয়েছি। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। হাতে অল্প একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর গোল বলের মতন বানিয়ে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। বলটা রেডি করা হয়ে গেছে, এখন বাকি বলগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আর মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। সমস্ত বলগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে প্রথমে প্রায় 10 মিনিটের মতন ভেজে নিতে হবে। এতে মিষ্টিগুলো সাইজে একটু বড়ও হয়ে যাবে আর কালারটা হালকা লাল হয়ে যাবে। যখন কালারটা হালকা লাল হয়ে ভাজা শুরু হয়ে যাবে, তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিষ্টিগুলোকে একটু কালো করে ভেজে নিতে হবে। যেহেতু কালো জাম, তাই কালারটা একটু ডিপ করে ভাজতে হবে। এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন কিন্তু আমি আপনাদের প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন একটু লাল হওয়া শুরু হয়ে গেছে আর মিষ্টিগুলো সাইজেও কিন্তু একটু বড় হয়ে গেছে। আর এখন আমি আপনাদের আরও 7 মিনিট পরে দেখাচ্ছি। প্রায় এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট ভেজে নিয়েছিলাম। মিষ্টিগুলো বেশ লাল লাল হয়ে গিয়েছিল। তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিষ্টিগুলোকে এইভাবে একটু কালো করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি কালো করে ভাজার দরকার নেই, কারণ ঠান্ডা হওয়ার পরে মিষ্টিগুলো আরও একটু কালো হয়ে যাবে। তাই এইভাবে একটু লালচে কালো করে ভাজতে হবে। ঠান্ডা হওয়ার পরে মিষ্টিগুলো এমনিই কালো হয়ে যাবে। সমস্ত ভেজে নেওয়া মিষ্টিগুলো তুলে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। আর আমি দিয়ে দিচ্ছি প্রায় 400 ml মতন জল। যতটা চিনি নিয়েছিলাম তার থেকে একটু বেশি জল দিয়েছিলাম। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 3 মিনিট এইভাবে ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এতে চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনি শিরাটা একটু চিড়চিড়ে ভাব চলে এসেছে। তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে 1 মিনিট এইভাবে চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর অফ করে নেওয়ার পরে এইভাবে ঢাকনা বন্ধ করে প্রায় 1 ঘন্টা রেখে দিতে হবে। এতে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে আর বেশ নরম তুলতুলে রসালো হয়ে যাবে। এখন আমি 1 ঘন্টা পরে দেখাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু ভারী হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। কারণ প্রথমে যখন মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়েছিলাম, চিনি শিরার উপরে মিষ্টিগুলো ভেসেছিল, কিন্তু এখন ভারী হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে কালোজাম মিষ্টি একেবারেই রেডি। এখন একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।